সুন্দর একটা ঘন জঙ্গল। আশেপাশে কোথাও কোনো বাড়ি ঘর নেই। পাকোহাট ডাক বাংলা। নবীন বর্মনের ব্যাগের দোকান থেকে আমরা একটা সাপ উদ্ধার করি। সাপটা ছাড়ার জন্য সুন্দর একটা ঘন জঙ্গল পেলাম, আমরা ছাড়ছি। খুব সুন্দর একটা পরিবেশ। রাখলাম, বস্তায় আছে সাপটা, বেরোচ্ছে না। আমি একটু এগিয়ে নাড়ছি। হুকটা আমি একটু পাশে রেখেছিলাম, যে আমার হাতে একটা হুক আছে, যেটা দিয়ে আমি সাপ সংগ্রহ করি। আমি নিজের নিরাপদ দূরত্ব থাকি। আমার সুন্দর হয়েছে আমার হুকটা। আমি হুকটা টানতে গেছিলাম, হয়তো ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে। আমি ওকে আঘাত করব না। আমার হাতে যে হুকটা আছে আমি ধরতে পারি, ওকে দেখাতে পারি। ওই যে যাচ্ছে, ছোট, তাই আমার মোবাইল আসে না। এই যে ছোট্ট একটা এসছে, ওরা দেখতে এসছে। ভালো লাগলো, সুন্দর একটা জঙ্গল। আমি ক্যামেরাটাও উঁচু করছি, অনেকটা দূরেই নিতে পারবো। কিছু নেই, বাড়ি ঘর। খুব মন থেকে আমি কাজটা করি। আমার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আমি অনেক সময় অনেক কিছু বলবো। পাখোহাট নিবাসী সুভাষ দা, সবাই চেনেন তাকে, মোটামুটি একটু পরিচিত। জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন জঙ্গলে। তিনি সাপের উপরই সবসময় চেয়ে বেশি কাজ করেছেন। আরো হয়তো অনেক প্রাণীর উপরেই কাজ করেছেন, খুব মন থেকে। সুন্দর অনেক কিছু বলতে পারবেন, যেটা আপনার জীবনের খুবই কাজে লাগবে, কাজে লাগার মতোই একটা দৃশ্য। তার পাশে থেকে আমি একটু যতটুকু পারি চেষ্টা করছি, হয়তো সামনে আমি আরো ভালো পারবো। সুন্দর একটা ঘন জঙ্গল পেয়ে আমি ওকে মুক্তি দিয়ে গেলাম। আমরা সবাই আসি না দেশে, একে অপরের সেবায় যুক্ত থাকি। টাটা, বাই।